তো বন্ধুরা আগের ভিডিওতে আপনারা দেখেছিলাম যে আপনি কিভাবে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। এবার সেখানে অনেকে কমেন্ট করেছে যে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করলে কি ভোটার কার্ড পোস্টের মাধ্যমে আসবে। দেখুন না, এই ভোটার কার্ড যদি আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করেন সেক্ষেত্রে কিন্তু ভোটার কার্ড পোস্টের মাধ্যমে আসবে না। এবার যদি আপনি ভোটার কার্ড পোস্টের মাধ্যমে চান, আপনার বর্তমানে পুরাতন ভোটার কার্ড রয়েছে, আপনি বর্তমানে নতুন পিভিসি ভোটার কার্ড চান, সেক্ষেত্রে আপনাকে অনলাইন আবেদন করতে হবে। ঠিক আছে, অনলাইনে কিন্তু বর্তমানে ভোটার কার্ড অর্ডার করার কিন্তু অপশান রয়েছে। আপনি সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে ভোটার কার্ড অর্ডার করলেই আপনার ভোটার কার্ডটা কিন্তু পোস্টে চলে আসবে। তো সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে ভোটার কার্ড কীভাবে অনলাইনে অর্ডার করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনি দেখে দেবো। ঠিক আছে, এর জন্য কোনো রকম খরচ নেই, সম্পূর্ণ বিনামূল্যে আপনি বাড়িতে বসে অনলাইনে ভোটার যে পিভিসি কার্ড আপনি অর্ডার করলেই আপনার ওই 10 থেকে 15 দিনের মধ্যে সেই পিভিসি কার্ডটা কিন্তু আপনার বাড়িতে চলে আসবে। এবার কোন প্রসেসের মাধ্যমে বা কোন নতুন পদ্ধতির মাধ্যমে আপনি অর্ডার করলে 10 থেকে 15 দিনের মধ্যে ভোটার কার্ডটি পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে চলে আসবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত ভোটার কার্ডে এই যে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন voters.eci.gov.in, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এরপর যদি আপনার আগে থেকে যে সাইন আপ করা থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে লগ ইন বাটন দেখতে পাচ্ছেন, এই লগ ইন বাটনে আপনি ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে সেই মোবাইল নাম্বারটা বসিয়ে আপনি কিন্তু এখানে লগ ইন করে নেবেন। এবার যারা নতুন তারা কী করবেন, তারা সাইন আপ অপশানে ক্লিক করে এখানে মোবাইল নাম্বার বসাবেন, এখানে ইমেল আইডি বসিয়ে আপনার নাম আপনার ভোটার নাম্বার বসিয়ে সাইন আপ করে নেবেন। আমার অলরেডি সাইন আপ হয়ে আছে, সেই লগ ইন করবো, সেই জন্য মোবাইল নাম্বার বসিয়ে আমি নেক্সট করা যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন মোবাইলের ওটিপি আসবে। ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। ওটিপিটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তবে ড্যাশবোর্ডে কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডে ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন যে কারেকশান বলে একটা অপশান দেওয়া রয়েছে, এখানে ফিল ফর্ম 8 এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে তো নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার অনেকে বলতে পারে যে আমি যে একটা আইডি দিয়ে কি আমি পরিবারের সবার আমি অর্ডার করতে পারি ভোটার কার্ড? হ্যাঁ, করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে যদি নিজের করতে চান সেলফ সিলেক্ট করবেন, যদি অন্য কারো করতে চান সেক্ষেত্রে আদার সিলেক্ট করবেন। আমি নিজের করতে চাই, সে সেলফ সিলেক্ট করে ভোটার নাম্বার বসিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সময় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভোটার কার্ড আপনার নাম কিন্তু শো হয়ে গেছে। এবার আপনি ওকে করে দেবেন এখান থেকে। ওকে করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, দেখুন এখানে একটা নোটিশ কিন্তু দেওয়া রয়েছে যে আপনি ভোটার কার্ডে যে কোনো কাজ করতে চান না কেন, ভোটার কার্ড অর্ডার করতে চান অথবা ভোটার কার্ড কারেকশান অথবা ভোটার কার্ডে যেসব কাজ করতে চান না কেন, আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, কারণ আধার ই সাইনের মাধ্যমে হয়। ঠিক আছে, ই সাইনের মাধ্যমে কিন্তু সব কিছু কাজ হবে। তো এবার অর্ডার করার জন্য আপনি কোন অপশান সিলেক্ট করবেন, এখানে 3 নম্বর যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশান, এটা আপনি সিলেক্ট করে এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এবার এখানে আপনার স্টেট ডিস্ট্রিক্ট সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এবার আপনি কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট অপশান কিন্তু আপনার সামনে খুলে যাবে। এখানে আপনার নাম ভোটার নাম্বার দেওয়া রয়েছে। এবার দেখুন এখানে কী সিলেক্ট করবেন, এখানে প্রথম কিন্তু আধার নাম্বার এখানে সিলেক্ট করবেন, অবশ্যই কিন্তু এটা সিলেক্ট করবেন। এখানে আধার নাম্বারটা সিলেক্ট করে নেওয়ার পর আধার নাম্বারটা সঠিক বসিয়ে দেবেন। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, এখানে মোবাইল নাম্বার, এখানে কিন্তু মোবাইল নাম্বারটা সিলেক্ট করবেন, সেলফ সিলেক্ট করবেন, করে দেওয়ার পর মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। এরপর যে ইমেল আইডি থেকে থাকে সেক্ষেত্রে এখানে সেলফ সিলেক্ট করে ইমেল আইডি বসিয়ে দেবেন। এবার ইমেল আইডি দেখুন, ইমেল আইডি না বসালেও চলবে, বসাতে পারেন না বসাতে পারেন, কিন্তু আপনি আধার নাম্বার এবং মোবাইল নাম্বারটা ওটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর নেক্সট অপশান খুলে যাবে। এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আপনি কী জন্য আপনি ভোটার কার্ডটা চান। ঠিক আছে, কী জন্য চান, যে আপনার ভোটার কার্ডে বর্তমানে ভোটার কার্ডটা কি হারিয়ে গেছে, তো সেক্ষেত্রে লস্ট সিলেক্ট করবেন। যদি কোনো কারণে আপনার ভোটার কার্ডটি হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে লস্ট সিলেক্ট করবেন। দেখুন লস্ট যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে এফআইআর কপি কিন্তু আপনাকে আপলোড করতে হবে অথবা পুলিশ রিপোর্ট আপনাকে আপলোড করতে হবে। এবার যদি আপনার কাছে কোনো রকম এই সব ডকুমেন্ট না থেকে থাকে, পুলিশ রিপোর্ট বা এফআইআর কপি না থেকে থাকে, সেক্ষেত্রে আপনি সেকেন্ড অপশন সিলেক্ট করতে পারেন। এখানে কী বলা হচ্ছে, এখানে বলা হয়েছে যে আপনার ভোটার কার্ডে কোনো কারণে পুড়ে গেছে অথবা ভোটার কার্ডটি কোনো রকম যে প্রাকৃতিক দুর্যোগের কারণে অথবা বন্যার কারণে ভোটার কার্ডটি হারিয়ে গেছে, সেক্ষেত্রে আমার ভোটার কার্ডে চাই। তো সেটা সিলেক্ট করলে কোনো রকম ডকুমেন্টস কিন্তু আপনাকে দিতে হবে না। ঠিক আছে, তো সেই জন্য যাদের কাছে কোনো রকমের যে প্রুফ নেই, ডকুমেন্টস নেই, তারা কিন্তু সেকেন্ড অপশন সিলেক্ট করবেন। ঠিক আছে, এই যে ডেস্ট্রয়েড এটা আপনি সিলেক্ট করে এখানে নেক্সট করে দেবেন। ঠিক আছে, নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর ডিক্লারেশন, এখানে ডেটটা দেওয়া রয়েছে। এবার প্লেসটা বসিয়ে দেবেন, অর্থাৎ যে স্থান, কোন স্থান থেকে আপনি আবেদন করছেন এই অনলাইন আবেদনটা, সেটা এখানে বসিয়ে নেওয়ার পর নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচারা বসাবেন। ক্যাপচারা বসিয়ে আপনি কী করবেন, প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। এখানে ক্যাপচারা কিন্তু অনেক সময় যে ক্যাপচা দেওয়ার পর অনেক সময় ইরর দেখায়, সেক্ষেত্রে ভালোভাবে দেখিয়ে কিন্তু ক্যাপচারা আপনি সঠিকভাবে কিন্তু বসাবেন। সঠিকভাবে ক্যাপচারা বসিয়ে তারপরে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন।
প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু পুরো পিভিটা আপনার সামনে শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পুরো পিভিটা কিন্তু আপনার সামনে শো হয়ে গেলো এইভাবে। ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন ই সাইন অ্যান্ড সাবমিট বলে একটা অপশন দেওয়া রয়েছে। এই অপশানে ক্লিক করে আপনি এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আধার ই সাইন পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। ঠিক আছে, একটু ওয়েট করবেন। অনেক সময় কিন্তু এখানে যদি কেটে যায় সেক্ষেত্রে আর একবার ট্রাই করবেন, এক দুবার ট্রাই করে হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আধার ই সাইন পেজে কিন্তু আপনাকে রিডাইরেক্ট করে দেবে। এরপর কিন্তু যে আধার ই সাইনটা আপনাকে কমপ্লিট করতে হবে। তো সেখানে আধার নাম্বার এখানে বসিয়ে নেবেন। এখানে আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে আধার ওটিপি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল লিঙ্ক রয়েছে মোবাইলে ওঠিয়ে যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে টামার ঠিক চিহ্ন মেরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল সাবমিট হয়ে যাবে এবং একটি রেফারেন্স আইডি নাম্বার আপনাকে প্রোভাইড করবে। ঠিক আছে, এবার সেই রেফারেন্স আইডি নাম্বারটা দিয়ে আপনি পরবর্তী সময় স্ট্যাটাস চেক করতে পারবেন। স্ট্যাটাস চেক করার জন্য ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে। এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর যে রেফারেন্স আইডি নাম্বারটা আপনাকে প্রোভাইড করেছিল সেটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর প্রথম সাবমিট থাকবে, তারপর কিন্তু কিছুদিনের মধ্যে অ্যাকসেপ্ট হয়ে যাবে। এবার অ্যাকসেপ্ট যখন হয়ে যাবে তারপরে কিন্তু যে ভোটার কার্ডটি যে পোস্টের মাধ্যমে কিন্তু পাঠানো হবে। ঠিক আছে, কিন্তু অনেকে এখানে কী ভুল করে যে আমি সাবমিট করে দিয়েছি মানে তবে থেকে কাউন্ট কিন্তু করলে হবে না। ঠিক আছে, অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পর তারপর থেকে কাউন্ট করতে হবে যে কতদিনে আপনার পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে আসে। দেখুন, অ্যাকসেপ্টটা হয়ে যাওয়ার পর তারপরে ওই 10 থেকে 15 দিনের মধ্যে যে পোস্টের মাধ্যমে আপনার এই যে ভোটার কার্ডটি বাড়িতে কিন্তু আসে। ঠিক আছে, অথবা অনেক জায়গায় কিন্তু বিএলও দিয়ে যায়। ঠিক আছে, আপনি অর্ডার করলে বিএলও কিন্তু যে এই ভোটার কার্ডটি দিয়ে যায়। আমাদের এখানে কিন্তু আমি ভোটার কার্ডে অর্ডার করেছিলাম, পোস্টে আসেনি, বিএলও কিন্তু আমাকে দিয়ে গেছে। সেক্ষেত্রে এবার আপনি অর্ডার করলে হয় বিএলও বা পোস্টের মাধ্যমে আপনার যে ভোটার কার্ডটি অরিজিনাল যে প্লাস্টিক যে পিভিসি ভোটার কার্ডটি আপনার বাড়িতে কিন্তু চলে আসবে। ঠিক আছে, এবার সময় কত লাগে বললাম যে আপনি অ্যাপ্লিকেশান সাবমিট করেছেন, তারপরে দেখবেন যে যখন অ্যাকসেপ্ট হয়ে গেছে, অ্যাকসেপ্ট হওয়ার কিন্তু 10 থেকে 15 দিন বা 20 দিনের মধ্যে যে পোস্টের মাধ্যমে অথবা বিএলও কিন্তু সেই পিভিসি কার্ডটি আপনার বাড়িতে কিন্তু দিয়ে যাবে। ঠিক আছে, তো এটা যে ফুল প্রসেস এই নতুন পদ্ধতির মাধ্যমে যাদের পুরাতন ভোটার কার্ড রয়েছে সেই ভোটার নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে নতুন ভোটার নাম্বার হয়েছে, সেক্ষেত্রে সেই নতুন ভোটার কার্ডটি আপনি পোস্টের মাধ্যমে এইভাবে অর্ডার করতে পারবেন। ঠিক আছে, এবার এই ভোটার কার্ড অর্ডার নিয়ে কোনো রকম যদি আপনার কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।